নমস্কার। আজকের বিষয় চরক সংহিতা অনুসারে দোষ, ধাতু ও মলবিজ্ঞান। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে মহাত্মা চরক পেশোয়ারে কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন। লেফটেন্যান্ট এ বাওয়ার 1890 খ্রিস্টাব্দে চীনা তুর্কিস্তানে চিকিৎসা বিষয়ক এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন। আমরা প্রাথমিক বৌদ্ধজাতক অনুসারে পুনর্বসু আত্রেয় মুখের কথায় ব্যাধির চিকিৎসা তত্ত্ব প্রচার করেছিলেন সেটা জানতে পারি। তিনি ছিলেন বুদ্ধদেবের সমসাময়িক এবং তার নিবাস ছিল তক্ষশিলা নগরীতে। এরপরে ভেল সংহিতা, অগ্নিবেশ সংহিতা এইগুলোর প্রচলন পাওয়া গেছে, এগুলো আবিষ্কার হয়েছে এবং তৎপরবর্তীতে এই চরক সংহিতার তথ্য পাওয়া যায়। আজকের বিষয় দোষ, ধাতু ও মলবিজ্ঞান। চরক সংহিতায় দুরকম দোষের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে শারীর দোষ ও দ্বিতীয়ত হচ্ছে মানস দোষ। শারীর দোষ আবার তিন রকমের: বায়ু, পিত্ত, কফ। আর মানস দোষ হলো দুই রকমের: রজ ও তম। বায়ু, পিত্ত, কফের বিকৃতি ঘটলে শরীরে সকল প্রকার রোগের উৎপত্তি হয়। সেই জন্যে বায়ু, পিত্ত ও কফকে শারীর দোষ বলে। মানে এরকম বলা যেতে পারে যে এরা যখন শরীরকে দূষিত করে তখন এদের বলা হয় দোষ। প্রকৃতিস্থ অবস্থায় যখন এরা শরীরকে ধারণ করে রাখে তখন এদের ধাতু বলা চলে। আবার যখন এরা শরীরকে মলিন করে মল রূপে শরীর থেকে বেরিয়ে যায় তখন এদেরকে মল বলে অভিহিত করা যেতে পারে। আর রজতম মনকে দূষিত করে রোগের সূচনা করে বলে রজ ও তমকে মানস রোগ বলা হয়। রজ ও তম থেকেই সকল মানসিক রোগের সৃষ্টি হয়েছে ধরে নেওয়া হয়েছে। এভাবেই চরক সংহিতায় বলা হয়েছে যে তত্র ত্রয়ঃ শরীর দোষা বাত পিত্ত শ্লেষ্মন্যস্তে শরীরং দূষয়ন্তি দ্বৌ পুনঃ সত্ত্বদোষৌ রজস্তমশ্চ বায়ু পিত্যং কফশ্চোক্ত শরীরো দোষ সংগ্রহ বিকারো ধাতু বৈষম্যং সাম্যং প্রকৃতিরুচ্যতে। সুতরাং এ কারণেই বলা হয়েছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, অভিমান, শোক, চিন্তা, উদ্বেগ, ভয়